নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে বানানি কিচেনে। তো আজকে আমি রান্না করার আগে চলে আসলাম এই যে আমাদের আর কি পুঁই শাক খেতে। তো কিছু আমি পুঁই শাকের আর কি বিচি তুলে নিচ্ছি। তো পুঁই শাকের বিচি রান্না করব, সেজন্য ঘেরে আসলাম এই যে পুঁই শাকের বিচি নিতে। তো আমি এই যে কিছু পুঁই শাকের বিচি এখন তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখন খুব একটা বড় হয়নি, একটু ছোট ছোট আছে। আর এই যে পাশে কিন্তু অনেক তেলাকষা হয়েছে আর কি, এই যে ফুল, তেলাকষার ফুল খুব কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো এই যে আমি কিন্তু তুললাম পুঁই শাকের এই যে বিচিগুলো, বেশ খুঁটে খুঁটে আর কি তুলে নিলাম। তো তুলে নিয়ে বাড়িতে আসলাম, এই যে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে বিচিগুলো কিন্তু আমি এখন একটু কেটে নেব। আর এরকম বড় হওয়ার আগে আর কি এরকম একটু ছোট অবস্থায় খেলে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে। একটু বড় হয়ে গেলে কিন্তু একটু বিচিগুলো আর কি গাল আর কি তাতে বাঁধে, তখন আর কি খেতে একটু ভালো লাগে না। তো এরকম অবস্থায় খেলে খুবই ভালো লাগে। আর আমি এই বিচিগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি কিভাবে রান্না করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝবেন। তো আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম রান্না করার জন্য। আর এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দেবো এর ভিতরে আমি রসুন আর কি আদা থেতো করে রেখেছিলাম, বাটানা ফুল। তো সেরকম আদা থেতো করে রসুনটা আমি দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে নেবো এখন পেঁয়াজ আর রসুনটা একটু। তো পেঁয়াজ আর রসুনটা আমি একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো এর ভিতরে আমি যে চিংড়ি মাছগুলো দেখালাম, চিংড়ি মাছগুলো। আর এই পুঁই শাকের বিচি কিন্তু চিংড়ি মাছে দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণ দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো লবণটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দেবো আমি হলুদ। হলুদটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আসলে চিংড়ি মাছ কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, আর কি অল্প সময়তেই ভাজা হয়ে যায় চিংড়ি মাছ। তো আমি যে একটু জাল করে নেড়ে ছেড়ে আর পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ভালো করে একটু ভেজে নিলাম। তো এখন দিয়ে দেবো আমি পুঁই শাকের যে বিচিগুলো আমি একটু ছোটো করে নিয়েছি, ছোটো করে নিয়ে ধুয়ে তারপরে এই যে দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকের বিচিগুলো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর ভিতরে আমি পরিমাণ মতো আর কি লবণ। তো লবণটা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম কয়টা কাঁচা ঝাল সেটা। আর এখন লবণ দিলাম, যেহেতু আমি চিংড়ি মাছ আর কি অল্প একটু লবণ দিয়েছিলাম। তো এখন আমি পরিমাণ মতো যতটুকু লবণ লাগে দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো আমি নেড়ে ছেড়ে এখন একটু আমি হালকা একটু জল দিয়ে দেবো, খুব সামান্য হালকা একটু জল দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো আমি ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিলাম। জাল করে যে ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, যেহেতু আগেই বলেছি কিন্তু বিচিগুলো একদমই কষি ছিল, সেজন্য সিদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়ে ছেড়ে আর একটু ঢেকে দিলাম। তো ঢেকে আমি যে আর একটু জাল করে নিয়ে এখন এই যে ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমার এই যে পুঁই শাকের যে বিচিগুলো ছিল একদমই নরম হয়ে গেছে। তো এখন এটা আমি আর কিন্তু ঢাকা দেব না, এভাবে আর কি একটু মেলে দেব, তাহলে হালকা যে জল জল ভাবটা আছে ওটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর আমি এভাবে একটু জাল করে শুকিয়ে নেব, তাহলে কিন্তু ভাজাটা একদম আর কি হয়ে যাবে। তো ভিডিওর এ পর্যন্ত এসে যারা যারা লাইক দেননি এখনও, সবাইকে বলবো একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক দূরে পৌঁছাতে সাহায্য করবে, আমি খুব উপকৃত হব। তো সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে একদমই। তো আমি এটা এখন নামিয়ে নেব। তো
তো আমি এটা একটা পাত্রে নামিয়ে নিলাম। তো খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু আমার এই পুঁইশাকের বিচি ভাজি চিংড়ি মাছতে। তো কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্টে জানাবেন। আর আবারও বলছি, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর কি। তো নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।